এই যে গরুকে কেন লক্ষ্মী বলা হয়, কেন মায়ের সঙ্গে তুলনা করা হয়, মানে আমাদের দেশে কেন করা হতো, তার কি লজিক ছিল? তার কি লজিক ছিল না? যে কোনো কিছু যেটা তোমাকে বাঁচিয়ে রাখছে সেটাকে আমরা যখন সেটা গুরুত্ব বুঝতে পারি না, সেটা কিন্তু মায়ের সঙ্গে তুলনা দিয়ে মানুষকে একটা মানে তার ভাবটাকে রাইজ করে দেওয়া হয়। তো যেমন বন্দে মাতরম, দেশ তো চলে গেছে অন্যের প্রধানত হয়ে, মানুষের মধ্যে ইমোশনই জাগছে না যে লড়াই দেবে অমুক তমুক, তখন বন্দে মাতরম বলছে যে মাই দেশ। কই মায়াকালাল বলতে পারবে না যে সে শুধু তার মায়ের বুকের দুধ খেয়ে বড় হয়েছে। আমাদের ভারতবর্ষে মেয়েদের পুষ্টির অভাব, আয়রনের অভাব, ঘাটতি, অল্প বয়সে মা হয়ে যাওয়া, বুকে দুধের ঘাটতি আজও আছে, চিরদিন সে হচ্ছে। তাহলে 140 কোটির মানুষ প্রাইমারি চাহিদা শিশুর, যারা ভবিষ্যৎ, যারা বর্তমান, যারা প্রজন্ম, দুধ। এবার দুধের বাই প্রোডাক্টগুলো, দই, অমৃত, মাখন, ঘি, ছানা, পনির। যদি ইকোনমি দেখি 6 না 7% তো শুধু গরুর দুধ থেকে জিডিপি আসে। এই যে দুধ এবং তার বাই প্রোডাক্ট, এবং কোটি কোটি রেস্টুরেন্ট, চিজ, ম্যানেজ এসব তৈরি করছে জিনিস থেকে এত খাবার হচ্ছে, এত ব্যবসা হচ্ছে, গোয়ালা, তার সমবায় সমিতি, যে টোটাল সিস্টেমটা তখনই সম্ভব যখন গরুগুলো বেঁচে থাকবে। মরা গরু দিয়ে দুধ দেবে না, ওকে? তাহলে গরু না খেতে বলা, অমুক তমুকের পেছনে যতখানি স্বাস্থ্যেরও খানিকটা আছে, কারণ গরম দেশ, হাই খাবার। সেটা ছাগল খাওয়ার ক্ষেত্রে একই, কিন্তু গরু খাওয়া যায়, ছাগল খাওয়া তাই, গরুটা একটু গরম বেশি, ঠিক আছে? মাটনেও সে রেড মিট, কিন্তু আমি গরু বলে আলাদা করে হিন্দু মুসলিমের সামনে ঢোকানোর কিছু নেই, আমি বলছি প্রয়োজনীয়তাটা। সেখান থেকে মা সেন্টিমেন্ট দেওয়া হয়।